বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি হরমুজ প্রণালী। আর এই প্রণালীকে ঘিরেই আবারও তৈরি হয়েছে নতুন আন্তর্জাতিক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইরান আসলে হরমুজ প্রণালী খোলা রাখতেই চায়, কারণ এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয় এবং এর মাধ্যমে ইরান কোটি কোটি ডলার আয় করে। ট্রাম্পের ভাষায়, প্রতিদিন প্রায় $50 কোটি পর্যন্ত আয় সম্ভব এই প্রণালী থেকে। কিন্তু যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের কারণে ইরান বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। ফলে তারা একদিকে প্রণালী খোলা রাখতে চাইলেও অন্যদিকে রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান রক্ষার জন্য ভিন্ন বার্তা দিচ্ছে। ট্রাম্প এই মন্তব্য করেন তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে। সেখানে তিনি আরও বলেন, কয়েকদিন আগেই তিনি জানতে পেরেছেন যে ইরান দ্রুত হরমুজ থেকে অবরোধ প্রত্যাহার চায়। এমনকি কিছু পক্ষ তাকে এই অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধও জানিয়েছে। কিন্তু ট্রাম্প মনে করেন, যদি যুক্তরাষ্ট্র এই মুহূর্তে অবরোধ তুলে নেয়, তাহলে ইরানকে কোনোভাবেই শান্তি চুক্তিতে আনা সম্ভব হবে না। তার মতে, এই অবরোধই হচ্ছে ইরানকে আলোচনার টেবিলে আনতে সবচেয়ে কার্যকর চাপ। এই পরিস্থিতির পেছনে রয়েছে সাম্প্রতিক এক ব্যর্থ শান্তি আলোচনা। প্রায় 40 দিন উত্তেজনা ও সংঘাত চলার পর যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা শুরু করে। সেই ধারাবাহিকতায় ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। টানা 21 ঘণ্টা আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। এই ব্যর্থতা প্রমাণ করে যে দুই দেশের মধ্যে অবিশ্বাস এখনও গভীরভাবে রয়ে গেছে। আর এই ব্যর্থতার পরই ট্রাম্প আরও কঠোর অবস্থান নেন এবং হরমুজ প্রণালী ও ইরানের সমুদ্র বন্দরগুলোতে অবরোধ জারি করার নির্দেশ দেন। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি। তিনি বলেন, যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি সম্ভব না হয়, তাহলে পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যেখানে পুরো ইরান, এমনকি তাদের নেতৃত্বসহ ধ্বংস করার মতো পদক্ষেপ নিতে হতে পারে। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এটি শুধু কূটনৈতিক চাপ নয়, বরং সরাসরি সামরিক হুমকির ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এখানে একটি বহুমাত্রিক কৌশল প্রয়োগ করছে। একদিকে অর্থনৈতিক অবরোধ দিয়ে ইরানকে দুর্বল করা হচ্ছে, অন্যদিকে সামরিক শক্তির ইঙ্গিত দিয়ে ভয় দেখানো হচ্ছে এবং একই সঙ্গে কূটনৈতিক আলোচনার পথও খোলা রাখা হচ্ছে। অন্যদিকে ইরানও নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে, তবে অর্থনৈতিক চাপ তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি এক ধরনের কৌশলগত খেলায় পরিণত হয়েছে, যেখানে কেউই প্রথমে ছাড় দিতে রাজি নয়। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন শুধু একটি গুরুত্বপূর্ণ জলপথ নয়, বরং এটি বৈশ্বিক শক্তির দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে যা কিছু ঘটছে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর পড়ছে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র তাদের চাপ আরও বাড়াবে নাকি ইরান কোনো সমঝোতার পথে এগোবে। ভবিষ্যতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটিই এখন সবার নজরে। আপনার কি মনে হয়, এটি কি শুধুই কৌশলগত চাপ নাকি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? আপনার মতামত জানাতে ভুলবেন না।